মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি। পথ দুর্ঘটনায় নেতার মৃত্যুর খবর পেয়েই জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মী সমর্থকদের একাংশ। বাধা পেয়ে উল্টে দেওয়া হয় পুলিশের গাড়িও, চলে ভাঙচুর। সে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে, হামলা হয়েছে কিনা বা লুৎফরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে কিনা, এই ষড়যন্ত্র কার করা? মঙ্গলবার রাতে জলপাইগুড়ি গোশালা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তৃণমূলের সংখ্যালঘু নেতা লুৎফর রহমান। তিনি মেয়েকে তখন টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ট্রাক তার বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। সেই অবস্থাতেই তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মেয়েটিও আহত অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা অভিযোগ করেন, রাত 8টার পর গোশালা মোড়ে কোনো ট্রাফিক পুলিশ থাকে না, ফলে বারংবার দুর্ঘটনা ঘটেই চলেছে। অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় এই ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি গাড়ি ভাঙচুর যারা করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এদিকে এই ব্যাপারটিকে তৃণমূলের নেতাকর্মীরা ষড়যন্ত্র বলেও আশঙ্কা করছেন। ঠিক কি বলছেন শুনে নেওয়া যাক। ও আর ওর মেয়ে ছিল, ও পড়াতে গিয়েছিল, মানে মেয়েকে পড়াতে থেকে নিয়ে আসতেছিল। আসার সময় ওই গোশালা মোড়ে ও দাঁড়ায় থাকে এবং দাঁড়ায় থাকার সময় একটা কন্টেনার এসে তাকে টার্নিং নেওয়ার সময় তাকে ধাক্কা মারে, অনেক দূর টাইনে নিয়ে চলে যায়। সে এবং তার মেয়ে যখন বাড়ি ফিরছিল, কোনো একটা ট্রাক বা ট্রেলার, জানি না পুলিশ তাদেরকে ধরতে পেরেছে কিনা, গৌশালা মোড়ে তাকে ধাক্কা মেরে এবং যতটা শুনতে পারছি শিহরিত হয়ে যাচ্ছে যে গৌশালা মোড় থেকে দীর্ঘ পথ তার গাড়িটা মানে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাটা সত্যি আতঙ্কের, তার কারণ জলপাইগুড়ি জেলা শহরে গৌশালা মোড় থেকে আসাম মোড়ের ডিস্টেন্স কম করার পরে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পথ একটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এইভাবে তার বাইক সহ গেল। এইটা বুঝতে পারছি না যে এটার পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা, ষড়যন্ত্র আছে কিনা। কারণ লুৎফরের মতো একটা প্রতিবাদী কণ্ঠ, এই কণ্ঠ রোধ করবার যদি কারো চেষ্টা হয়ে থাকে, এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন যে লুৎফরের পিছনে কোনো হামলা হয়েছে কিনা বা লুৎফরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে কিনা, সেই ঘটনার একটা তদন্ত হওয়া অবশ্যই। কারণ সে একটা প্রতিবাদী মুখ, বরাবর সে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে, বিজেপির বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ, এবং শাসক দলের হয়ে বহুবার বহু গণ আন্দোলনে সে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। আগামী বিধানসভা নির্বাচন সামনে, আমার ভাতৃপ্রতিম লুৎফর রহমান এইভাবে চলে যাওয়াটা আমাদের কাছে সত্যি সন্দিহান। দেখুন, এটা তো পুলিশি তদন্তে উঠে আসবে, যে এই ষড়যন্ত্র কার করা। অবশ্যই এটার তদন্ত এবং সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। তার কারণ গৌশালা মোড় থেকে আসাম মোড় অব্দি একটা গাড়িকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া, এই ঘটনাটা সাধারণ মানুষের চোখে যারা জানতে পারবে আগামী দিনে, তাদের কাছে একটা প্রশ্নচিহ্ন তুলে ধরে।